আপনি বাঘা যতীনকে টেক্কা দিয়ে নিশির ডাককে উপেক্ষা করে কেন আসলে তাজমহলে ঢুকলেন? তাজমহলে ঢুকলাম বিকজ আমার মনে হলো যে আমি প্রত্যেকটা জনরা ট্রাই করে নিয়েছি। বাঘা যতীন ছিল পিরিয়ডিক একটা ফিল্ম, ওকে। টেক্কা ছিল একটা হস্টেজ থ্রিলার, এবং নিষিদ্ধ ছিল হরর। ও আচ্ছা, এগুলো রোমান্টিক আর আপনার কাজ। কমার্শিয়ালটাই বাকি ছিল, এবং তাজমহলের সাথে সেই প্রেমের জনরাটাও আমি আর কি এক্সপিরিয়েন্স করে ফেললাম, তাই তাজমহল। ও আচ্ছা, সো ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে বা ডিফারেন্ট ডিফারেন্ট জনরে আপনার কাজটা হয়ে গেল। বাংলাদেশের সাথে কি এটা আপনার প্রথম কাজ? এর আগে বেশ কয়েকবার বাংলাদেশের কাজের জন্য কথা হয়েছিল, বাট সেটা অনেক কারণে হয়ে ওঠেনি, কারণ আমি পড়াশোনাও করছি। সো আমার এই জাস্ট গ্রাজুয়েশন শেষ হলো ইঞ্জিনিয়ারিং এ, তো সেই কারণে হয়ে ওঠেনি। বাট তারপর ফাইনালি ওয়াহিদদা যখন আমাকে ফোন করে এবং গল্পটা শোনায়, সামহাউ এই কাজটা আমার করা খুব রিস্কি ছিল, বিকজ যে মাসে আমরা শুটিং করছিলাম সেই মাসেই আমার গ্রাজুয়েশন ফাইনাল ছিল ইঞ্জিনিয়ারিং এর। ওরা জানে আমি জাস্ট মানে আমি শুট করেছি, আমি তারপর ওখানে গিয়ে পরীক্ষা দিয়েছি, আবার প্রমোশন করতে এসেছি, আবার পরীক্ষা দিয়েছি, এরকম এর মধ্যে কেটেছে আর কি। বাট তারপর কোথাও গিয়ে মনে হলো যে গল্পটা শোনার পর আমার মনে হলো যে এই গল্পটা আমি একদমই ছাড়তে পারবো না, এই কাজটা আমাকে করতেই হবে। অ্যান্ড এখন যখন আমাদের পুরো শুটটা হয়ে গেছে, রিলিজ হয়ে গেছে, এখন আই নো ইটস আ গ্রেট ডিসিশন দ্যাট আই মেড, কি আই ডিসাইডেড টু বি আ পার্ট অফ দ্যাট। সৃজা, এই গল্পটা কি আছে? আমি একজন খুবই সাধারণ দর্শক, আমি কেন দেখবো এটা? দেখুন, আমার মনে হয় যে এখন কি আমাদের দর্শকের মানে আমাদের ইন্ডাস্ট্রিতে, যে কোনো ইন্ডাস্ট্রিতে যদি আমরা কাজের সংখ্যা নিয়ে বলি, আমাদের এই রোমান্টিক জনরা বা কমার্শিয়াল জনরাটা খুবই কমে গেছে। আমরা এখন আর সিম্পল লাভ স্টোরি আমরা কিন্তু অডিয়েন্স হিসেবে দেখতে খুব ভালোবাসি, কিন্তু অতটা তৈরি হয় না অন্য অন্য জনরা এক্সপেরিমেন্ট হয়। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় দুই বাংলার ভালোবাসাকে রিপ্রেজেন্ট করছে, দুটো কালচারকে রিপ্রেজেন্ট করছে, এবং দুই বাংলা তো লাস্টে মিলেমিশে এক সেম, কিন্তু সেই যে দুটো ডিভিশন, যেটুকু যেটুকু ডিফারেন্স, ভাষার ডিফারেন্স বলুন, জায়গার ডিফারেন্স বলুন, সেইগুলো সব নিয়ে একটা অন্যরকম ভালোবাসার গল্প তাজমহল। তো আমার মনে হয় যে এটা দর্শক খুব এন্টারটেইন হবে ছবিটা। থ্যাংক ইউ। আপনি থাকুন, আমি আবার যাবো আপনার কাছে। তার আগে ওয়াহিদা নাম সৃজা জনরি বলছিল দুই বাংলার ভালোবাসা কিংবা সীমানা প্রেরণের যে ভালোবাসা, সেটির কার্যক্রম বা সেটির গল্প আসলে আপনার তাজমহলে আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি দীর্ঘ প্রায় যুগ চলে আসলো, এক যুগ পরে 11 বছরের প্লাস পরে আপনি আসলে পরিচালনায় আসলেন। কেন এত দীর্ঘ সময় নিজেকে নির্বাসনে রেখেছিলেন? নির্বাসন আসলে ইচ্ছা করে রাখিনি। আচ্ছা। আমার আমার মানে আমি 2001 আমি আমেরিকাতে ছিলাম বহু বছর। আমি 11 সালে বাংলাদেশে আসি। 11 সাল থেকে 16 সাল পর্যন্ত আমি টানা কাজ করি। তো 17 সালে এসে 17 সালে জানুয়ারি মাসে, মানে 19 জানুয়ারি আমি প্রথম জানতে পারি যে আমার বাবার মাথায় ব্রেন টিউমার হয়েছে। তো আমার বাবা হচ্ছে পরিবারের সবচেয়ে বড় আর কি, আমাদের যৌথ ফ্যামিলি, সব বাবারাই থাকে, সবচেয়ে বড়। তো আমাদের হচ্ছে এখন, তো যখন আমি জানতে পারলাম যে আমার বাবার মাথায় ব্রেন টিউমার, আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি আসলে আমার অন্য কোনো কাজই আমার পৃথিবীতে তখন করতে মনে হয়নি। আমার মনে হচ্ছে যে আমি আমার বাবা, কারণ ওটা খুব সিরিয়াস একটা ডিজিজ। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার বাবা যতদিন থাকবেন আমি তার সাথেই থাকবো 24 ঘন্টা, মানে এভরি সিঙ্গেল সেকেন্ড। তো তখনই ওই 2017 সালেই আমি একদম আমার ঢাকা কেন্দ্রিক যত যা কিছু ছিল আমি একদম সবকিছু র্যাপ আপ করে দিয়ে, আমার দেশের বাড়ি বরিশালে, তো আমি সবকিছু র্যাপ আপ করে দিয়ে আমি আমার বাবার সাথেই থাকি। এবং আই রিয়েলি ফট, মানে আমি অনেক অনেক চেষ্টা করেছি যাতে বাবাকে রিকভার করা যায়, বাবাকে সুস্থ করা যায়, মানে একজন সন্তান হিসেবে যত কিছু যা সম্ভব সবই করেছি। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ আসলে আমার কথা শোনেননি, আল্লাহ তাকে নিয়ে গেছেন। তো 2018 সালে আমার বাবা মারা যান। মারা যাওয়ার পরে ওই যেটা বললাম, আমার বাবা হচ্ছে যৌথ ফ্যামিলির সবচেয়ে বড় সন্তান। সো আমার ধরেন অন্য অনেক ভাই বোন, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, চাচা ফুপু খালা টালা সবাই হচ্ছে ওই আমার বাবার উপরে ডিপেন্ডেন্সিটা অনেক বেশি ছিল। তো আমার বাবা যখন চলে গেলেন তখন তো ওখানে একটা শূন্যস্থান হয়ে যায়। আমি শূন্যস্থান পূরণ করতে পারিনি। তখন আমার কাছে মনে হলো যে আসলে আমাদের ফ্যামিলি রিলেটেড কিছু ব্যবসা বাণিজ্য আছে যেগুলো বরিশাল কেন্দ্রিক, এবং তখন আমার কাছে মনে হলো যদি তখন আমি ওইগুলো দায়িত্ব না নিয়ে যদি আবার ঢাকায় এসে, পারিবারিক কারণেই আপনাকে আসলে একটু দূরে থাকতে হচ্ছে, এমন কি বিষয়টা? হ্যাঁ, তো পারিবারিক ওটা আমার কাছে মনে হচ্ছিল যে আমি আগে ওদিকে সবকিছু গুছিয়ে, মানে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে ওগুলো সবকিছু গুছিয়ে যখন আমি একদম ফ্রি অফ মাইন্ড হয়ে যাব তখন আমি এসে হচ্ছে আবার মিডিয়াতে কাজ করা শুরু করব। আচ্ছা, তো এটা করতে একটু সময় লেগে গেছে। ঠিক আছে, নিশ্চয়ই আপনাকে এখন নিয়মিতভাবে পাওয়া যাবে। আপনি আমাকে ছোট করে উত্তরটা দিবেন কেন আপনার এই কাজটা আমি দেখবো একজন সাধারণ দর্শক, দুঃখিত, একজন অসাধারণ দর্শক হিসাবে।
দেখবেন হচ্ছে যে আমাদের তো আসলে যে কোনো ফিল্মই যদি আমরা দেখতে যাই আমাদের কিন্তু এটা একটা জার্নি দেয়। ইটস সামটাইমস একটু প্যাথেটিক জার্নি হয়, সামটাইমস একটু ফান এন্ড হয়, অনেক টাইপ অফ জার্নি হয়। তো এই আমাদের তাজমহল যখন আপনি মানে ফার্স্ট সেকেন্ড থেকে দেখতে শুরু করবেন একদম শেষ মুহূর্ত পর্যন্ত আপনি একটা অসাধারণ জার্নির মধ্যে দিয়ে যাবেন, এবং যখন এই ফিল্মটা শেষ হবে তখন সেই জার্নিটা আপনার ভিতরে থেকে যাবে। আপনার কাছে ইউ উইল বি স্যাটিসফাইড। আমার কাছে যতটুকু মনে হয় যে আপনার কাছে মনে হবে যে না, যে টাইমটা আপনি সময় ব্যয় করেছেন এই ফিল্মটা দেখার পিছনে সেই টাইমটা সার্থক, মানে পয়সা উসুল যেটাকে আমরা বলি, আপনার কাছে আপনি ইউল নট রিগ্রেট। আপনার কাছে মনে হবে যে না, আমি মানে আমি যদি দর্শক হিসাবে আমি দেখি একটা তৃপ্তির ঢেকুর একটা তৃপ্তি আসবে আপনার। আসবে।